আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আইডিয়া থেকে আমি আইডা বলতেছি। আমি আপনাদেরকে আজকে মনাকা বানিয়ে দেখাবো খিচুড়ি গুড় দিয়ে। এটা অনেক মজা। আমরা ছোটোবেলায় অনেক খাইছি, আপনারা অনেক বেশি খাইছেন। সো এই রেসিপিটা আমি শুরু করব। লেটস গো টু দ্য কিচেন। আমি খিচুড়ি গুড় দিয়ে খিচুড়ি গুড়টাকে শিরা করতেছি। দেখেন, এটাকে শিরা করতেছি এভাবে। একটা পাত্রের মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে সাথে আমি আধা কাপ চিনি দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, আর পরিমাণ মতন তেল দিয়েছি। এখন আমি এইটাকে ভালোভাবে মেশাবো। আপনারা এটা ভালোভাবে এভাবে মেশাবেন। মেশানো হওয়ার পর খেজুরের গুড়টা দিয়ে দিব, যেটা আমি জাল দিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা সবটা দিবেন না, আস্তে আস্তে দিবেন। আমি আস্তে আস্তে দিচ্ছি, আপনারা এভাবে আস্তে আস্তে দিবেন। এই তো আমি আরেকটু দিয়ে দিচ্ছি, আমার আরেকটু লাগবে, আরেকটু দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু লাগবে ততটুকু দিবেন। খেজুরের গুড়টা আপনারা এটা জাল দিবেন, জাল পানি দিয়ে একটু করবেন। এভাবে আপনারা বাসায় এটা বানাতে পারেন। এখন আপনারা খিচুড়ি গুড়টা করতে পারবেন। এখন তো শীতকাল, খিচুড়ি গুড়টা পাওয়া যায়। সো বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মনাকাটা কীরকম হয়েছে। এটা আমরা ছোটোবেলা অনেক খাইছি, আপনারাও খাইছেন। সো ছোটোবেলার কথা মনে পড়তেছে, অনেক খাইছি। আমি এখন 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এই তো আমি 10 মিনিট পর আবার ফিরে আসবো। এই তো দেখতেছি আমি 10 মিনিট পর ফিরে আসলাম, আপনাদের দেখাচ্ছি। আমি এখন রুটিটা বানাবো। আপনারা রুটিটাকে বানাবেন। আর আপনারা আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যাকচুয়ালি আমি একটু সিক, সো আমি একটু ভালোভাবে আগের মতো কথা বলতে পারতেছি না। এই জন্য আমার ঠান্ডার জন্য ভয়েসটা এরকম। সো আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে আমি একটু আগের থেকে বেটার হয়ে আগের মতো হয়ে যায়। সো আপনারা একটু সাবধানে থাকবেন। আমার রুটিটা অলমোস্ট হয়ে গেছে। এখন তো শীতকাল, অনেক বাংলাদেশে অনেক ওয়েদারটা অনেক খারাপ। সো আপনারা বি কেয়ারফুল। এই তো আমার রুটি হয়ে গেছে। এখন আমি সাইডগুলো কাটবো। আপনারা অবশ্যই সাইডগুলো কাটবেন, এরকম করে সাইডগুলো কেটে ফেলবেন। আমি চারদিকে সাইডগুলো কেটে ফেলবো, আপনারা চারদিকে সাইডগুলো কেটে ফেলবেন। এইভাবে সাইডগুলো কাটবেন। আমি এইভাবে সাইডগুলো কাটবো। এইভাবে আপনারা সাইডগুলো কেটে নেবেন একটু। আমার সাইডগুলো কাটা শেষ। এখন আমি শেপ দেবো। আপনারা এইভাবে শেপ দেবেন, সোজা শেপ দিতে পারেন। আপনারা একটু ছোটো করতে পারেন, বড় করতে পারেন, বাট আমি মনে করি মিডিয়াম সাইজ করাটা ভালো। ছোটো সাইজটা করা ভালো। আপনারা যতটুকু খেতে চান ততটুকু সাইজ দিন। এখন আমি সাইজগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে আপনারা সাইজগুলো দেবেন। আমি ছোটোগুলো কাটতেছি, দেখেন এভাবে এভাবে কাটবেন, সাইজ করবেন। আমি সবগুলো সাইজ আপনাদের দেখাবো, আপনাদের সুবিধা হবে। দেখেন আমি সাইজগুলো কী করতেছি, এভাবে কাটতেছি। আপনারা এভাবে সাইজগুলো করবেন, এভাবে। এই তো আমার কাটা হয়ে যাচ্ছে। দেখেন আমি কীভাবে কাটতেছি, আপনারা এইভাবে কাটবেন। এই তো আমার কাটা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর আমি আর দুইটা বাকি আছে, এই দুইটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আমার অলমোস্ট কাটা হয়ে গেছে। এখন এভাবে এরকম হয়েছে আমারটা। আমি একটা দেখাচ্ছি আপনাদের সাইজগুলো কীরকম করছি, আপনারা এরকম করবেন। আমি কড়ার মধ্যে একটা তেল গরম করে রেখেছি। আমি সবগুলো মনাকা দিয়ে দিব আস্তে আস্তে। আপনারা আস্তে আস্তে দেবেন, মিডিয়াম বা লোতে গ্যাসটা রাখবেন। এভাবে আপনারা দিবেন। আমি সবগুলো দিয়ে দিচ্ছি, এভাবে আপনারা দেবেন। আমার আপনারা হাতে ছিটা পড়তে পারে, একটু সাবধানে দিন। আমার দেওয়া অলমোস্ট শেষ হয়ে গেছে। দেখেন আমি কীভাবে দিচ্ছি অলমোস্ট। আমি এটাকে 1 মিনিট পর ফিরে আসলাম। 1 মিনিট পর ফিরে আসার পরে দেখেন আমার এরকম হয়েছে, এরকম কালার হয়েছে। আপনাদের এরকম কালার হবে। আর এটা অনেক মজা হয়। আপনারা এটাকে বয়মের মধ্যে ভরে রাখতে পারেন, অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। অলমোস্ট ভাজা হয়েছে। দেখেন এই কালারটা কীরকম হয়েছে, আপনাদের কালারটা এরকম হবে। আমি উঠিয়ে ফেলছি সবগুলো। এই তো উঠে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো এটা কতটা ইয়াম্মি হয়েছে। দেখেন আমি এটা ভেঙে দেখাচ্ছি। দেখেন
এটা কতটা সফট হয়েছে, কত ইয়াম্মি হয়েছে, আর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ধরে। সো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। নেক্সট ভিডিওতে আসবো। আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর টেক কেয়ার করবেন নিজেদের।